হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের এক অদ্ভুত বনের গল্প শোনাব। জায়গাটার নাম ছিল সুন্দরপুর জঙ্গল। কি সুন্দর নাম, তাই না? সেখানে বাঘ, ভাল্লুক, হরিণ সবাই খুব শান্তিতেই ছিল। কিন্তু হঠাৎ একদিন সেখানে এক মহা বিপদ এসে হাজির হলো। না না, কোনো শিকারী আসেনি, এসেছিল মশা। হ্যাঁ, ঠিক শুনেছ, লক্ষ লক্ষ মশা। ইস, কি বিরক্তিকর! উ উ উ, ভন ভন ভন। সারা বন জুড়ে শুধু মশার গান। বাঘ মামা ঘুমাতে পারে না, হাতি দাদা খেতে পারে না। মশাগুলো কানের কাছে গিয়ে শুধুই গান গায়। উফ, ভাবা যায়! বনের রাজা সিংহ মামা তো রেগে একদম আগুন। হালুম! তিনি ডাকলেন এক জরুরি মিটিং। সিংহ মামা গর্জন করে বললেন, যে এই মশাগুলোকে তাড়াতে পারবে তাকে আমি আমার রাজভাণ্ডার থেকে ১০০ হাঁড়ি সুস্বাদু মধু দেব। ও মা, ১০০ হাঁড়ি মধু! জিভে জল চলে এলো তো। সবাই চুপ, কেউ কিচ্ছু করতে পারছে না। ঠিক তখনই এক্সাইটেডলি কোত্থেকে এক লাফ দিয়ে সামনে এলো একটা কুনো ব্যাঙ। তার নাম গায়ক ঘ্যাঙর। তার হাতে কোনো তলোয়ার নেই, আছে শুধু একটা পদ্মপাতার বাঁশি। ব্যাঙ বলল, মহারাজ, আমি মশা তাড়াব, কিন্তু মধু চাই। সিংহমামা বললেন, তথাস্তু, তুমি কাজ করে দেখাও। ব্যাঙ তার বাঁশিতে ফু দিল। পিপ পিপি! কি অদ্ভুত সেই সুর! সুর শুনে সব মশা নাচতে শুরু করল। মশার ডিস্কো ডান্স। ব্যাঙ লাফাতে লাফাতে বনের বাইরের পচা ডোবার দিকে চলল, আর তার পেছনে পেছনে লক্ষ লক্ষ মশা মেঘের মতো উড়ে চলল। ব্যাঙ যেই না ডোবার পানিতে ঝাঁপ দিল, সব মশা তার পিছু নিয়ে পানিতে ডুবে শেষ। ব্যাস, বন একদম পরিষ্কার। হুররে! ব্যাঙ ফিরে এলো রাজদরবারে, বলল, মহারাজ, আমার ১০০ হাঁড়ি মধু কই? কিন্তু সিংহ মামা তো বড্ড কৃপণ। কি দুষ্টু দেখো! তিনি হেসে বললেন, আরে যাও যাও, সামান্য একটা ব্যাঙ, তোমাকে দেব ১০০ হাঁড়ি মধু, ভাগো এখান থেকে। ব্যাঙের খুব অপমান হলো, সে কিচ্ছু বলল না, শুধু তার গাল দুটো ফুলিয়ে আবার বাঁশি বাজাতে শুরু করল। টুটটুটু! এবারের সুরটা ছিল অন্যরকম, খুব মিষ্টি আর মায়াবী। আর সেই সুর শুনে, ওমা, এ কি! বনের যত বাচ্চা পশু পাখি ছিল, হরিণের ছানা, বাঘের বাচ্চা, হাতির ছানা, সবাই ছুটে এলো ব্যাঙের পিছু পিছু, নাচতে নাচতে বনের গভীরে হারিয়ে গেল। রাজা সিংহমামা তো ভয়ে অস্থির। ওরে আমার সোনামণিরা, কোথায় গেলি? সারা বনে কান্নাকাটি শুরু হয়ে গেল। সিংহমামা দৌড়ে গেলেন ব্যাঙের কাছে। দোহাই তোমার ব্যাঙ ভাই, আমার ভুল হয়ে গেছে, এই নাও তোমার ১০০ হাঁড়ি মধু, সাথে আরও ১০০ হাঁড়ি ফ্রি, শুধু আমাদের বাচ্চাদের ফিরিয়ে দাও। কাঁদো কাঁদো অবস্থা আর কি। ব্যাঙ তখন মুচকি হেসে বলল, মহারাজ, কথা দিয়ে কথা রাখতে হয়। তারপর সে এক তালি দিল, চটাস, আর সাথে সাথে একটা বড় ঝোপের আড়াল থেকে সব বাচ্চারা বেরিয়ে এলো। কিন্তু জানো ওরা কি করছিল? এক্সাইটেডলি! ওরা কেউ ভয় ছিল না, সবাই মিলে ব্যাঙের সাথে কাদার মধ্যে গড়াগড়ি খেয়ে মাঠ পার্টি করছিল। সবার গায়ে কাদা, আর সবাই হাসছে। সিংহ মামা তো হাঁপ ছেড়ে বাঁচলেন। ব্যাঙ তার মধু পেল, আর বাচ্চারা পেল এক দারুণ মজার বন্ধু। সেই থেকে সুন্দরপুর জঙ্গলে আর কেউ কখনো কথা দিয়ে কথা ভাঙে না। তবে হ্যাঁ, মশাগুলো কিন্তু আর ফিরে আসেনি। ওরা নাকি এখন অন্য বনে গিয়ে গান গায়। আজ তবে আসি, টাটা।